আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সকালে ভালো আছেন। তো আজকে আমরা কফি ক্যালিগ্রাফি কোর্সের প্রথম ক্লাস করব। আমাদের এই কোর্সটি পরিচালিত হচ্ছে সুন্নাহ মোবাইল গ্রাফিক্স মাধ্যমে। তো আমরা বেসিক থেকে জানব আরবি কপিগ্রাফি। বেসিক থেকে জানার জন্য আমাদের শুরু থেকে শিখে যেতে হবে। সেটার জন্য আমরা প্রথমে একদম হরফগুলো কীভাবে লিখবো এগুলো শিখব। এগুলো শেখার জন্য আমাদের যে অ্যাপটা এই কাজের জন্য প্রয়োজন হবে সেগুলোর মধ্যে হচ্ছে ডিসিং, ইনফিনিট ডিসিং অ্যান্ড আরেকটা প্রয়োজন হবে সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাবের টুলসের ব্যবহারগুলো আমি দাওয়া ডিজাইন কোর্সের প্রথম ক্লাস আপনাদেরকে শিখাইছি। তো যারা এই ক্লাসটা করেন নাই তারা দাওয়া ডিজাইন প্লেলিস্ট থেকে একদম প্রথম ক্লাসটা করলে আপনারা পিক্সেল ল্যাবের A to Z জেনে নিতে পারবেন। তো আজকে আমরা ডিসিং অ্যাপের টুলসের ব্যবহার অ্যান্ড ডিসিং অ্যাপে কীভাবে আমরা হরফগুলো লিখবো সেটা শিখব। তো অ্যাপসে আপনি যখন অ্যাপসে প্রবেশ করবেন তখন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এটা হচ্ছে সেটিংস আইকন। তো এটার কাজ হচ্ছে এটা একদম ডিসপ্লে আকারে করে ফেলা। যে টুলসগুলো ছিল সেগুলো অর্থাৎ বাইরে নিয়ে যাওয়া, অর্থাৎ পুরো একটা ডিসপ্লেতে অ্যাপটার স্ক্রিনটা থাকা শুধু অনলি এটা অফ করে দিই। এটা সেটিংস আইকন এসে এগুলোর কোনো কাজ আমাদের নেই, তো এগুলো অফ হয়ে থাক। তারপর এটা হচ্ছে টুলস। এখানে যেগুলো আছে সবগুলো টুলস আমাদের কাজে ব্যবহার হবে। এটা হচ্ছে লেয়ার। তো এটার কাজও কিন্তু আমাদের অনেক বেশি প্রয়োজন হয় লেয়ারের। তারপর এটা হচ্ছে এই অপশনটা হচ্ছে আমাদের অপশন এটা হচ্ছে নিউ। আমি একটু মার্ক করে আপনাদের দেখাই। এটা হচ্ছে নিউ, অর্থাৎ নতুন কোনো প্রজেক্ট যদি আমরা ওপেন করতে চাই তাহলে এটা থেকে ওপেন করব। আর এর পাশে যেটা আছে ওপেন, এটা হচ্ছে গ্যালারি থেকে চাইলে আমরা কোনো গ্যালারি থেকে ওপেনের প্রয়োজন পড়ে না তেমন। সেভটা হচ্ছে সেভ করবো এটা দিয়ে। তো আমরা সেভ না করে আমরা কীভাবে এগুলো নিয়ে যাবো এগুলো আমি আপনাদেরকে দেখাবো। তারপর ইনপুট যে অপশানটা আছে এটা হচ্ছে এখানে লেয়ার যোগ করা, অর্থাৎ লেয়ার যোগ করবো এটা থেকে। এই ওপেনটা থেকে আমরা ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ডিসপ্লেতে আনবো, আর এটা হচ্ছে লেয়ার যোগ করবো। তারপর শেয়ারটিকে আমরা শেয়ার করবো এটার প্রয়োজনে। এক্সপোর্টটা হচ্ছে আমরা কীভাবে সেভ করবো। এক্সপোর্টে ক্লিক দিলে এটা হচ্ছে প্রজেক্ট নেম। এটা হচ্ছে আমরা পিএনজি আকারে করবো নাকি পিএলপি আকারে, এটা যদি ক্লিক দিয়ে আমি আপনাদের দেখাই। পিএনজি যে পিইজি সেভ এসবিজি। তো এরপর এটা হচ্ছে সাইজ, কোন সাইজ আমরা এটা করবো। আর এটা হচ্ছে কারণ আমার মার্ক করতে একটু অসুবিধা হচ্ছে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব নাকি ব্যাকগ্রাউন্ডটা রাখবো সেটার জন্য এটা ব্যবহার। এটা তেমন কাজে পড়বো অবশ্যই। যদি আমরা পিএনজি আকারে করতে চাই তাহলে এটা ব্যাকগ্রাউন্ড অফ করতে হবে। তারপর ম্যানেজ যে কোনো কাজ নেই, ক্যান্সেল করবো, এক্সপোর্ট থেকে ডাউনলোড করে নেব। এখান থেকে ব্যাক দিই, আবার টুলস অপশানে যাই। এরপর কমিউনিটি থেকে এটার কমিউনিটি গাইডলাইন সম্পর্কে, ক্লাসরুম থেকে ক্লাসরুম অ্যান্ড সেটিং থেকে সেটিংস, দেন এটার কিছু সেটিংস আপনাদের। তো এগুলোর কারণে সেটিংস করার প্রয়োজন আমরা সব কিছু মডিফাইড করে আপনাদেরকে দিয়েছি। এটা হচ্ছে ব্রাশ, এটা থেকে আমরা ব্রাশ নেব। এখানে অসংখ্য ব্রাশ। এখানে গিয়ে এইদিকে যে অপশনটা আছে এটা থেকে আপনারা ব্রাশের সাইজ, অপাসিটি, সাইজ রেঞ্জ, ক্যাপ, জুইন, মিটার সব কিছু সেটিংস করবেন। তারপরে অপশনের কোনো কাজ নেই আমাদের। এটা হচ্ছে ইরিস অপশন অ্যান্ড এটা হচ্ছে আমাদের সাইজ অপশন, সাইজ বড় করা ছোটো করা। এটা হচ্ছে কালার, আর এটা হচ্ছে অপাসিটি। তো আমাদের কাজ এখানে মূলত এটুকু আমাদের। তো এই বৃত্ত যেটা আছে এদিকে এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার থেকে আমরা এখানে কালার চেঞ্জ করতে পারবো। এখান থেকে গ্রেড চাইলে গ্রিড দিতে পারবো। এখান থেকে গ্রেডের সিস্টেমটা আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে। তো আমরা স্ট্যান্ডার্ড রাখলাম, তারপর অপাসিটি পুল রাখ দিলাম। তারপর মোটামুটি আমাদের কাজ এখানে শেষ। তো এখানে আসার পর আপনাদের একটা
ইমেজ এখানে আনতে হবে, যেটা দিয়ে আপনারা দেখে দেখে, যেটা একটা ডেমো, এখান থেকে আপনারা এগুলো হরফগুলো লিখবেন। তো সেটার জন্য আপনারা উপরের যেই অপশন একটা অপশন আছে, অর্থাৎ তিনটা পোর্ট আছে, অপশনটা আছে, এটাতে ক্লিক দেবেন। তারপর ইম্পোর্টে ক্লিক দেবেন। ইম্পোর্টে ক্লিক দিয়ে গ্লারিক সিলেক্ট করবেন। গ্লারিক সিলেক্ট করার পর আপনারা এটা পেয়ে যাবেন। এটার উপর এটা আমি আপনাদেরকে টেলিগ্রামে দিয়ে দেবো। এটাতে সিলেক্ট করার পর আপনাদের এরকম অপশান আসবে। এখান থেকে ইমেজে ক্লিক দেবেন। ইমেজে ক্লিক দিলে আপনাদেরকে সামনে এরকম চলে আসবে এটা। তো এটাকে এখানে বসানোর জন্য আপনারা এখানে টিক মার্ক অপশানে সিলেক্ট করে দেবেন। তো তারপর আরেকটা লেয়ার নেবেন সুবিধার জন্য। আমি আরেকটা লেয়ার নিলাম। তো আপনাদেরকে একটা অপশন বলতে বলেছি, এখানে যে লেয়ারটা আছে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করলে এখানে হিট একটা অপশন আছে, দেখাচ্ছি। হিট থেকে লেয়ার হিট করতে পারবেন, ডুপ্লিকেট থেকে ডাবল করতে পারবেন, ক্লিয়ার থেকে ক্লিয়ার করতে পারবেন, মেরেজ মাঝে মধ্যে প্রয়োজন হয়। তারপর ডিলেট থেকে ডিলেট করতে পারবেন লেয়ার। তো আমরা সেমভাবে আবার এটা আনবো, ইমেজটা এখানে আনবো। তো এখানে আসার পর এই পেজের কিছু সেটিংস, এই পেজের ডিটেলসটা আপনাদের দিই আমি। অর্থাৎ এখানে অসংখ্য হরফ দেখতে পাচ্ছেন। তো আমরা চাই যদি আমি প্রত্যেকটা শব্দ আপনাদের লিখে দেখাই তাহলে অনেক সময় প্রয়োজন হবে। তো আমি যদি বলেন আপনারা, আমি চিন্তা করতেছি হরফ ডিজাইন নিয়ে 2টা ক্লাস দিব। তো এটা ফার্স্ট ক্লাস বেসিক অ্যান্ড এটা থেকে প্রফেশনাল। তো এখানে এটার সিস্টেমটা হচ্ছে ভেরিফিকেশন থেকে ডিজাইন, অর্থাৎ এরকম করে হরফগুলো লেখা যাবে, মানে এই ডিজাইনগুলোতে হরফগুলো লেখা যাবে, এটা বলতেছে। আর রিসুলাইটিভ থেকে শুরু, অর্থাৎ একটা শব্দ মানে একটা বাক্য যখন শুরু হয় তখন শুরুতে যেমন থাকে সেটা হচ্ছে ইসোলেটেড। তারপর যেটা আছে ফাইনাল, সেটা হচ্ছে একটা বাক্যের শেষ, অর্থাৎ একটা বাক্যের শেষটা হচ্ছে এখান থেকে, এটা বোঝাই এটার মাধ্যমে। তারপর আছে মিডিয়াল হচ্ছে মধ্যখানে, একটা বাক্যের মধ্যখানে এই হরফটা, অর্থাৎ এই হরফটা কেমন হবে সেটা দেখাই। ইন্টিয়াল থেকে একটা বাক্যের এটা হচ্ছে ইন্টিয়াল থেকে মানে একটা বাক্য, অর্থাৎ একটা শব্দ লেখার পরে আরেকটা শব্দ যুক্ত হবে, সেটা কোন সিস্টেমে যুক্ত হবে সেটা। আর এদিকে যে অপশনটা আছে এটা হচ্ছে আপনাদের হরফ, দেখতে পাচ্ছেন আলিফ বা তা, এগুলো হরফগুলো। তো আমাদের কাজ এখানে মোটামুটি কমপ্লিট। অর্থাৎ আমরা এখন বুঝতে পারছি এটা যে আরবি যে কপি হরফগুলো লিখবো আমরা এই ডেমোটা দেখে দেখে হরফগুলো লিখব। তো আমরা বেসিক থেকে শুরু করব। আমরা চাইলে এখান থেকে লিখে লিখবো হরফগুলো। তো আমরা আগে ব্রাশ সেটিংস করে নেব। ব্রাশ সেটিংস করার জন্য ব্রাশ অপশানে ক্লিক করব। ব্রাশ অপশানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমরা লিঙ্ক থেকে অসংখ্য ব্রাশ দেখতেছেন। তো এখানে প্রথম যে ব্রাশগুলো দেখতেছেন লিঙ্ক, এটা থেকে দেখতেছেন বেল পয়েন্ট, ফ্যান, লিসো, তারপর ট্রিপেট, ফেট মেকার, রাইটিং, ক্যালিগ্রাফি, তারপর ফাউন্টেন ফ্যান, হেয়ারলাইন অ্যান্ড গ্রেডিয়েন্ট। তারপর ড্যাশটা হচ্ছে অনেক ব্রাশ এরকম ড্যাশ সিস্টেম, তার ছোটো ছোটো অক্ষর সিস্টেম, মাঝখানে একটু একটু ফাঁকা জায়গা থাকে এরকম। তো এখানে 4-5-6টা ব্রাশ রয়েছে। তারপর যে অপশনটা আছে এটা একটা ব্রাশ। তারপর সেটা এরপরটাও এখানে অসংখ্য ব্রাশ রয়েছে। তারপর টেকনো, এখানে অসংখ্য ব্রাশ রয়েছে, এগুলো কোনো তেমন কাজ করে না। আর একটা বিষয় সেটা হচ্ছে এক্সট্রা ব্রাশ অ্যাড করা যায় না, কারণ এখানে অনলি কাজের এখানে অ্যাপসে দেওয়া হয়েছে সেগুলো আপনারা ব্যবহার করুন। আর যদি ইনফিনিট প্রিন্টারের ক্ষেত্রে, আমি ইনফিনিট প্রিন্টার আপনাদের ওপেন করে দেখাই। তো
এটাও একটা প্রিমিয়াম অ্যাপস, এটা আমি টাইপোগ্রাফি করে এটা দিই। তো ইনফিনিট প্রিন্টারের ক্ষেত্রে দেখেন এখানে ব্রাশও রয়েছে, তারপর এখানে একটা ডাউনলোড অপশন রয়েছে, এখান থেকে আমরা ফ্যান ডাউনলোড করতে পারবো, ঠিক আছে। তো এখানে সিস্টেমটা হচ্ছে এরকম। তো আমরা সব কিছু শিখে নিলাম, তারপর ব্রাশ সাইজটা কেমন করে নিব এবং ব্রাশের অপাসিটি কীরকম করে সাজাবো, কোন ব্রাশটা দিয়ে আমরা কপি ডিজাইনগুলো করব সেটা শিখিনি। তো আমরা ফেড মার্কারে ব্রাশটা ব্যবহার করব, ফেড মার্কার ব্রাশটা ব্যবহার করব। তারপর এখান থেকে এই উপরে যেটা অপশন আছে এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করে সাইজ রেঞ্জ ফুল রাখবো, অপাসিটি ফুল রাখবো। সাইজ রেঞ্জ বলতে এটার সাইজ আর কি, সাইজ রেঞ্জ কমানোর প্রয়োজন হলো ওখান থেকে কমাবো। ক্যাপ, যেমন ক্যাপটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, যেমন আমি ক্যাপটা আপনাদেরকে বেশি ভালোভাবে দেখাই। এই ফার্স্ট দুইটা ব্যবহার করলাম, এই দুইটা ব্যবহার করলে আমি আপনাদের দেখাই। আপাতত এই লেয়ারটা ডিলিট রাখি। তো ব্রাশের কালারটা সাদা করি, যেমন এখানে ব্রাশগুলো দেখতেছেন একদম এক রকমের হচ্ছে, এভাবে যেমন আমি সোজা লিখতেছি লেখাগুলো, কিন্তু ব্রাশগুলো এক ধরনের হচ্ছে। তারপর এটা দিয়ে দেখি এটা আরেক রকমের হচ্ছে, ঠিক আছে, বুঝতেছেন। তারপর এটা দিয়ে দেখি সেম, এটা আরেক রকমের হচ্ছে। এখানে আমরা যে ব্যবহারগুলো যে এরকম ব্যবহার করবো আমরা অপশন এটা দিব, আর এটা যদি এরকম করি দেখি, তো এটাও কিন্তু সঠিক নয়, ঠিক আছে, এটা আপনারা দেখতেছেন। তো আমাদের ব্রাশ সেটিংটা হচ্ছে এরকম, এটা দিব আর এটা আমাদের ব্রাশ সেটিংস। তারপর ব্রাশটা এখানে আনার পর এদিকে অপাসিটি, এখানে তো আমাদের কোনো লেয়ার মুছতে হলে এটাতে ক্লিক করে লেয়ারগুলো মুছবো। আর অবশ্যই আপনাদের এইভাবে সাজিয়ে নেবেন, গ্রিড দিবেন, তাহলে কিন্তু আপনাদের কপি ডিজাইনগুলো করতে পারবেন। তারপরে এই অপশনে আপনাদের সাইজ রেঞ্জ অর্থাৎ ব্রাশটাকে সাইজ করবেন, যেমন এইভাবে জুম করে নেবেন, তারপর 11-12 এইদিকে এই সাইজটা ব্যবহার করবেন। সবচেয়ে একটা বেস্ট টপ সাইজ হচ্ছে এটা 11 আর 12। দেখেন এখন কিন্তু কপিগুলো কাজগুলো হচ্ছে খুব ফাস্ট ক্লিয়ারলি হচ্ছে। তারপর এটা হচ্ছে কালার, যেমন ব্রাশের কালার হলুদ কালার ব্রাশ, তারপর রেড যদি দিতে চাই রেড কালার ব্রাশ। তো আমি আপনাদেরকে এটা সম্পর্কে আরও ধারণা দিই বেসিক। এখানে আপনারা ব্রাশের অপাসিটি, কালারের অপাসিটিও চেঞ্জ করতে পারবেন। তো আমরা লেয়ারগুলো সব মুছে নিই, এটা অপাসিটি এটা ফুল রাখবেন একদম। তো আমাদের মোটামুটি এখানের কাজ শেষ, অর্থাৎ আমরা ইনফিনিট ডিজাইনের সকল যেই টুলস এবং কিভাবে করব সেটা শিখে নিলাম। তো এখন আমাদের কাজটা হচ্ছে হরফ লেখা। সেই হরফ লেখা ক্লাসটা আমরা শিখবো আগামী ক্লাস থেকে, এবং আজকের ক্লাসটা আমাদের এতটুকু থাকবে। আজকের ক্লাসের হোমওয়ার্ক থাকবে আপনারা ইনফিনিট ডিজাইনের A to Z শিখে নেওয়া, অ্যান্ড ইনফিনিট ডিজাইনটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, এবং আরবি হরফের যে ডেমো এটা আপনাদেরকে আমি নেক্সট ক্লাসে দিব। তো আজকের ক্লাসটা আমাদের এ পর্যন্ত। তো সুস্থ থাকুন এবং দেখা হচ্ছে আগামী